আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর যে লিখিত পরীক্ষাগুলো হয় এখন সবচেয়ে আপডেট যে বিষয়টা হলো সেগুলো হলো এখন থেকে প্রতিটা পরীক্ষাতেই লিখিত এবং এমসিকিউ উভয় পরীক্ষা হবে। আগে তো শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হতো, এখন লিখিত এমসিকিউ উভয় পরীক্ষা হবে। আমি আজকে দেখাবো আপনাদেরকে গত শুক্রবারে, তার মানে 17 তারিখে অনুষ্ঠিত হওয়ার যেই পরীক্ষাটা হয়েছে এবং কি শনিবার মানে 18 তারিখে যে লিখিত পরীক্ষাটা হয়েছে, লিখিত পরীক্ষার প্রশ্ন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আমি যতটুকু কালেক্ট করতে পেরেছি, আমাদের একজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে আমাকে মোটামুটি এই প্রশ্নটা পাঠিয়েছে। যে দেখেন, 1 নম্বর প্রশ্ন এসেছিল হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পল্লী বিদ্যুৎ সমিতির করণীয় কি, আপনার মতামত দিন। সবচেয়ে মজার বিষয় হলো আমি লিখিত পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে এই ভিডিওর শেষে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমি মোটামুটি যেগুলো দিয়েছিলাম কমন এসেছিল ওনার ভাষ্যমতে আর কি। ব্রিফলি ডিসক্রাইব দ্য লিডারশিপ সম্পর্কে ব্রিফলি ডিসক্রাইব করার জন্য বলছিল। ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি একটা ট্রান্সলেশন আসছিল বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত, আর একটা অনুপাত সমানুপাত থেকে একটা অঙ্ক এসেছিল। এরপরে আসছিল যে শর্ট লোড দেখার জন্য হলো কি লিকুইডিটি ট্র্যাপ, কল মানি, রেপো রিজার্ভ, রেপো, গ্রিন ব্যাংকিং, ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড প্রফিট ভার্সেস ইকোনমিক প্রফিট। এগুলো যেহেতু অ্যাকাউন্টিং এর ছিল আর কি, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট বা প্ল্যান অ্যাকাউন্টেন্টের ছিল, এই জন্য ইপিএস সম্পর্কিত ম্যাথ আসছিল, আর্নিং পার শেয়ার সম্পর্কিত আর কি, ক্যালকুলেশন, ব্যাড ডেপ্ট অ্যালাউন্স, কস্ট ভেরিয়েবল থেকে ম্যাথ আসছিল। এগুলো হলো তাদের ডিপার্টমেন্টাল। আর সাজেশন সম্পর্কে যে কথাটা বলেছিলাম যে মাস্ট বি পল্লী বিদ্যুতে আসবে, আমি তাহলে এখন একটু লেখার চেষ্টা করি। মাস্ট বি একটা জিনিস আসবে, সেটা হলো এটা তো লেখা ক্লিয়ার আসছে না। ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, মাস্ট বি আসবে। তারপরে আসবে হলো আপনার বাংলা থেকে আরও কিছু আসার সম্ভাবনা আছে, যেমন মনে করেন সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এই সন্ধি আসতে পারে, আবার কি বলে আপনার বাগধারা, এগুলো পড়লেই মোটামুটি বাংলা থেকে গ্রামার থেকে যা আসার। এরপরে একটা বাপ সম্প্রসারণ আসতে পারে, বা এক কথায় প্রকাশ আসতে পারে। এই মোটামুটি বাংলা থেকে এই টাইপেরই প্রশ্ন আসে। আর গণিত থেকে আপনারা বিশেষ করে গণিতের এমনি যে প্রস্তুতি নেবেন তা দিয়েই হয়ে যাবে। তার মধ্যে আপনারা বিশেষ করে গণিতের ক্ষেত্রে অনুপাত সমানুপাতের অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক, তারপরে সুদ আসল, সুদ কষার, এই অঙ্কগুলা। তবে বীজগণিত খুব বেশি আসে না, আসলেও a + b হোল স্কোয়ারের যে সূত্র আছে, আবার a² + b² যে সূত্রের যে অঙ্কগুলো, যেমন মনে করেন আপনাকে বলতে পারে a + 1/a = 2 হলে a⁴ + 1/a⁴ এর মান কত, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তারপরে হলো ইংরেজিতে আরেকটা ট্রান্সলেশন, একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কিছু একটা আসতে পারে, সাধারণ জ্ঞান থেকে আসতে পারে, যে এখানে যেমন আসছে পল্লী বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো একটা এগুলা। আর এখন বর্তমানে সাধারণ জ্ঞানের থেকে জন্য উপযোগী হলো 3.0 তত্ত্ব, অনেক বেশি ইম্পর্টেন্ট। পল্লী বিদ্যুৎ সম্পর্কিত, বিদ্যুৎ সেক্টর সম্পর্কিত বা দুর্নীতির বিষয়ে এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আসে। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আমি আরও প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব আর কি, বিভিন্ন পরীক্ষা সম্পর্কিত। আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী প্রশ্নের উপর ভিডিও চান।